রসুল এসে দেখেন ঘরের শিকল তখন পর্যন্ত নড়ে, অজুর পানি তখনও গড়াইয়া পড়তেছে। কারণ দুনিয়ার সময় সূর্যের গতির সাথে মিল রেখে হিসাব করা হয়, আর দুনিয়ার বাহিরে কোনো সূর্য নাই, সেখানকার সময়ের হিসাব দুনিয়ার সময়ের হিসাবের সাথে মিলবে না। দুনিয়ার সময় হলো স্থির। ফিরে এসে তিনি দুনিয়ায় যে সময়ে যা রেখে গিয়েছিলেন আবার জীবন শুরু করলেন। দুনিয়ার জীবন 63 বৎসর তো দুনিয়ার জীবন আমার বন্ধুগণ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। তিনি আসলেন, বিছানা গ্রহণ করলেন, ফজরের নামাজের জন্য কাবা ঘরে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আসার পথে এক বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখলেন। এক বৃদ্ধা মহিলা রাস্তার মধ্যে কাঁদতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা মহিলার আপনি কান্না করেন কেন? মহিলা জবাব দিল, বাবারে আমি তোমারে চিনি না, এত সকালবেলা তোমাকে দেখলাম ফজরের আগে। আমি এক ইহুদির বাড়িতে কাজ করি, আমি অসুস্থ থাকার কারণে শরীর দুর্বল, ঠিক মতো তার বাড়িতে আজকে আগে যেতে পারি নাই, বিলম্ব হয়ে গিয়েছে। আরো আগে তার বাড়িতে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। তাই ইহুদি আমার উপর অত্যাচার করতে পারে, আমি অসুস্থ মানুষ, বুড়া মানুষ, আমার উপর অত্যাচার করবে, এই জন্যে কাঁদতেছি। রাসূল বললেন, বুড়িমা তুমি আমার সঙ্গে চলো, আর কাঁদবেন না, আমি ইহুদির বাড়িতে তোমাকে নিয়ে যাব, তোমার ব্যাপারে সুপারিশ করব, তুমি বসে থাকবে, আমি মুহাম্মদ কাজ করে দেব। বৃদ্ধা মহিলাকে নিয়ে ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। তিনি বিলম্ব হওয়ার কারণগুলো বললেন। সব কিছু বলবার পরে নবীজি বললেন, শুনুন ইহুদি, আমি মহিলার কাজ করে দিব, মহিলা অসুস্থ, কাজ করবে না, আপনি কি তাহলে মুহাম্মদ? নবীজি বললেন, তুমি কেমনে আমাকে চিনলে? ইহুদি বলছে, বলেন তো আপনি কি আজকে রাত্রে মেরাজে গিয়েছে? আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, এখনো বাড়িতে যাই নাই, এখনো রাস্তায়। তুমি কেমনে জানলে? আজকে আমি মেরাজে গিয়েছিলাম, তুমি কেমনে জানলে? ইহুদি পণ্ডিত। ইহুদি বলতে লাগলো, তাওরাত কিতাবে লেখা আছে, শেষ জামানার নবী রাত্রে মেরাজ থেকে ফিরে এসে ভোরবেলা এক বৃদ্ধা মহিলাকে তিনি সাহায্য করবেন। এই মহিলা ইহুদির বাড়িতে কাজ করত, তিনি ইহুদির বাড়িতে সুপারিশ করবার জন্য যাইবেন। আপনি যেহেতু আমার বাড়িতে আসছেন আজকে সকালবেলা এক বৃদ্ধা মহিলার সুপারিশ নিয়া, আমি বুঝতে পেরেছি আপনি আখিরি জামানার পয়গম্বর। আপনি আজকে মেরাজে গিয়েছেন, সত্য বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমি আজকে মেরাজে গিয়েছি। ইহুদি বলছে, আমি বিশ্বাস করি আপনি আখিরি জামানার পয়গম্বর, আর দেরি করা যায় না, এই মুহূর্তে আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর আমাকে আপনি মাফ করে দিবেন। বৃদ্ধা মহিলার কাছে মাফ চাইলো। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ফজরের নামাজ আদায় করার জন্য পৌঁছে গেলেন। নামাজ পড়লেন, মেরাজের ঘটনা বললেন। মেরাজের কথাগুলা শুনবার পরে সকালবেলা কাফেরদের নেতা আবু জাহাল বিদ্রুপ করতে লাগলো, উল্টা পাল্টা বলতে লাগলো, আরে মুহাম্মদ নাকি 1 সেকেন্ডের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, ওখান থেকে 7 আসমান পার হইয়া আর সে মোয়াল্লায় গিয়েছে। কেমন পাগলামি কথা! এতদিন তো আমরা পাগলামি বলতাম, এখন মানুষ পাগল বলবে। এই কথা থেকে, এই ঘটনা থেকে সত্য প্রমাণিত হয়, নবীজির মেরাজ স্বপ্নে ছিল না, সরাসরি ছিল। স্বপ্নে তো বহুত কিছু দেখে, এটা নিয়ে মারামারি করার দরকার কি? দেখেন না, আপনারে ঘুমাইয়া দেখবেন কালকে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, তাহলে কি হলো? স্বপ্নে দেখলে কি হয় আর কি যায়। সুতরাং আবু জাহাল যেহেতু এত খারাপ ব্যবহার শুরু করেছে, বোঝা গেল স্বপ্নে না, রাসূল সশরীরে গিয়েছিলেন মেরাজে। আবু জাহাল চিন্তা করল, এই মুহূর্তে কি করা যায়। সকালবেলা দৌড়ে আবু বকরের বাড়িতে গিয়ে বলছে, আবু বকর তোমার সঙ্গে কিছু কথা আছে। এতদিন আমরা পাগল বলেছি লোকটাকে, আজকে তুমিও বলবা পাগল। আবু বকর বললেন, কি হয়েছে? একটা লোক আজকে বলছে সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, ওখান থেকে সিদরাতুল মুনতাহায় গেছে, 7 আসমান পার হইয়া, ওখান থেকে আর সে আজিমে গেছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে, এরপরে নাকি আবার ফিরে আসছে।
আবু জাহালকে আবু বকর বললেন, বলো না লোকটাকে, কে গেছে আর কে আসছে, কে বলছে? আবু জাহাল বলছে, আর কে? তোমার বন্ধু মুহাম্মদ। আবু বকর বললেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যদি বলে থাকে 1 কোটি বার সত্য, এখানে মিথ্যা নাই। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন এতে সত্য। আবু বকর দৌড়াই আমার নবীর সামনে আসলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আজকে মেরাজে গিয়েছিলেন? আপনি আমাকে বলেন নাই, আবু জাহাল থেকে আমি শুনছি, আমি সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, আপনার মেরাজ সত্য। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরেই লম্বা কথা, লম্বা সামনের দিকে নিতে চাই না। রাসূল পাক বুরাকে গিয়েছিলেন, বুরাকের গতি বিদ্যুতের চাইতেও বেশি। বিদ্যুৎ তো আপনারা জানেন বিদ্যুতের গতি কেমন। যদি আজকে নারিন্দার মধ্যে বিদ্যুতের সুইচ থাকে, লাইট যদি আমেরিকায় থাকে, এখানে সুইচ দিলে জ্বলবে নি? কথা কয় না? জ্বলবে নি। যুদ্ধ হয় এই ইউক্রেনে, রিমোট রেখে দিয়েছে রাশিয়ায়। যুদ্ধ হয় আফগানিস্তানে, রিমোট রেখে দিয়েছে আমেরিকায়। ওখানে সুইচ দিলে ওখানে বোমা পড়ে। কত সময় পড়ে? কথা বলেন। 1 সেকেন্ডের ভিতরে যদি এখানে সুইচ দিলে কোটি কোটি মাইল দূরে লাইট জ্বলে। আমার নবীও 1 সেকেন্ডে দুনিয়া থেকে আর শাজিমে যাইতে পারে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সব পারেন। কথাগুলো লম্বা। এই জন্য আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ থেকে আসলেন, এখানে আরো আশ্চর্যজনক ঘটনা। কেমনে আপনাদেরকে বুঝাই। আমার নবী দুনিয়ার জমিনে মেরাজে হাওয়ার বাতাস থেকে, দুনিয়ার জমিনে হাওয়ার বাতাস, বিদ্যুতের হাওয়ার দূরত্ব, হাওয়ার দ্রুত গতি আর বিদ্যুতের দ্রুত গতির চাইতে হাজার হাজার কোটি গুণ দ্রুত গতি হচ্ছে বরাক, দ্রুত গতি হচ্ছে রফরফ। আমার নবী তো এর চাইতে বেশি পৌঁছে গিয়েছেন। আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইলের বেশি না। যেহেতু ঘটনার দৃশ্য নিয়ে আলো দূর থেকে বিলম্ব, আমার রসুল তো সেকেন্ডে কয়েক হাজার কোটি কোটি বছরের রাস্তা পার হয়ে যায়। আপনাদেরকে বোঝাবার জন্য বলি, এক লোক আমার নবীর কথাগুলা শুনলো। ইহুদি একটা লোক নবীজির কথা শুনলো। তিনি নাকি রাত্রবেলা মেরাজে গেলেন, মেরাজ থেকে আসলেন, আইসা দেখেন ঘরের সব কিছু ঠিক আছে, কড়াও নড়ে, পানিও পড়ে, বিছানাও গরম। রসুলের এই কথা শুনে ইহুদি হাসতে লাগলো। রসুলের দরবার থেকে বাড়িতে গেল। যাবার সময় রাস্তার থেকে বিশাল বড় একটা মাছ কিনছে। মাছ কিনে নিয়ে গেছে বাড়িতে। স্ত্রীকে বলছে, স্ত্রী, এই মাছটা তুমি ভালো করে রান্না করো, আমি পুকুর থেকে গোসল করে আসি। আল্লাহর ইচ্ছা হলো, দুনিয়ার মানুষকে বুঝাতে চান। আমার বন্ধুগণ, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, ইতিহাস থেকে বলছি। আশরাফ আলী থানভী বলছেন, এমন সময় লোকটা যখন পুকুরে গোসল করতে গিয়ে ডুব দিছে, ডুব দেওয়ার পরে ডুব দিয়া উঠা দেখে পুকুরও নাই, কাপড়ও নাই। আরেক দেশ দেখা যায়, ওখানে গিয়া দেখে এতদিন ছিল সে পুরুষ, ডুব দিয়া পানির নিচ থেকে উঠা দেখে সে নারী। সুবহানাল্লাহ নাই? আমার বন্ধুগণ, সে দেখে ডুব দিয়ে উঠে দেখে অন্য জগতে চলে এসেছে। সে একজন সুন্দরী যুবতী রাজকন্যায় পরিণত হয়েছে। নতুন দেশের রাস্তাঘাট খুঁজে পায় না মহিলা মানুষ। এখন কি করবে? এদিক সেদিক তাকাচ্ছে। এমন সময় দেশের যিনি বাদশাহ ছিলেন, যুবরাজ, এই যুবরাজ তিনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন। একজন রাজকন্যাকে রাস্তায় এদিক সেদিক ঘোরাঘুরি করতে দেখে তাকে নিজের ঘোড়ার পিঠে সওয়ার করলেন, বাড়িতে নিয়ে গেলেন, তাকে বিয়ে করলেন, 27 বছর ঘর সংসার করলেন, বাচ্চা কাচ্চা হইল। এরপরে ওই লোকটা আবার একদিন আইসা পুকুরে ডুব দিছে, নদীতে ডুব দিছে। ডুব দিয়ে উইটা দেখে আবার আগের জায়গা। আল্লাহু আকবার বললেন না? আবার দেখে আগের জায়গা, হে আগে লঙ্গি রাখা, এখন দেখা যায় মহিলা না পুরুষ হয়ে গেছে। লজ্জায় লঙ্গি পরে বলতেছে, কি ব্যাপার রে,
আমি যে মোহাম্মদ কিনে ঠাট্টা করছিলাম এখন মনে হয় শাস্তি পাইলাম। বাড়িতে দৌড় দিছে, গিয়া দেখে এখন পর্যন্ত তাজা মাছ নড়াচড়া করে বউ এখনো রান্নাই করে নাই। বউরে জায়গায় কি ব্যাপার, রান্না করলে না? আমার বিয়ে হইলো, 27 বছর ঘর সংসার করলাম, বাচ্চা কাচ্চা হইলো। এর পাগল হয়ে গেছে, দেওয়া যায় কেমন পাগল হয়েছে চিন্তা কর। আমার বন্ধুগণ, কথাগুলো এই জন্য বোঝাবার জন্য নিয়ে এসেছি, আমার আল্লাহ চাইলে সব কিছু পারে কি পারে না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের 12 বৎসরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করলেন। তারপর চাচা আবু তালেবের স্নেহ রসুলের দাদা ইন্তেকাল করলেন। রসুলের দাদা ইন্তেকাল করবার পরে চাচা আবু তালেবের স্নেহ ছায়া বড় হতে লাগলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। নবুয়তের 12 বছর চলছে। আমার নবী বড় হতে লাগলেন চাচার কাছে। চাচা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলেন। চাচা তো আলীর বাবা, কি বলেন আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের স্নেহ ছায়া বড় হতে লাগলেন। মা আমাদের মা রাসূলের স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা ছিলেন তার স্নেহ পরায়ণা সবথেকে উত্তম স্ত্রী কাছের। তিনিও এই বৎসরে ইন্তেকাল করলেন। বোঝা গেল নবুয়তের 12 বৎসরে রসুলের দাদা ইন্তেকাল করলেন, রসুলের স্ত্রীও ইন্তেকাল করলেন। ফলে আল্লাহর রসুল একেবারে অসহায় হয়ে পড়লেন। এই মুহূর্তে তাকে সহযোগিতা করার কেউ থাকলো না। এই সুযোগে মক্কার কাফেরেরা তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সকল আয়োজন করে ফেলল। আল্লাহ পাক এই সংকট মুহূর্তে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সান্নিধ্যে ডাকলেন। পড়েন সুবহানাল্লাহ। বন্ধু তো তার নাম, বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়। বন্ধু যখন বিপদে পড়ে যায় তখন এই বন্ধুর পরিচয় পাওয়া যায়। বন্ধু যখন ব্যবসার মধ্যে বিপদগ্রস্ত হয়ে যায় অথবা কেউ মারা যায়, বন্ধুর মন খারাপ হয়ে যায়, বন্ধু বন্ধুকে জড়াইয়া ধরে কাছে ডাইকা নেয়। বাইরে বাড়িতে থাকিস না, আমার বাড়ি কয়েকদিন থাক, আমার বাড়িতে থাক, আমার সঙ্গে চলাফেরা কর, তোর দুঃখ দূর হয়ে যাবে। আমার নবীকে আল্লাহ পাক ডাক দিয়া বলছেন, বন্ধুরে তোমাকে আমি হাবিব বানিয়েছি, তোমার প্রেমে আমি পড়েছি, তোমাকে আমি বন্ধু বানিয়েছি। আমি আল্লাহ তোমার জন্য সুন্দর করে সবকিছু সাজিয়েছি। আজ তোমার দাদা নাই, আজ তোমার স্ত্রীও নাই, তোমাকে সহযোগিতা করবার কেউ নাই। বাহিরে আঘাত করলে দাদা ফিরিয়ে দিত, দাদাও নাই। ঘরে আসলে স্ত্রী সান্ত্বনা দিত, স্ত্রীও নাই। এদিকে মক্কার কাফেরেরা তোমাকে মারবার আয়োজন করতেছে। বন্ধু টেনশন করবেন না, আমি তোমাকে বন্ধু বানিয়েছি দুনিয়ার জমিনে কাঁদাবার জন্য না। এই মুহূর্তে আমি আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্যে, পৃথিবীর সব থেকে বেশি সম্মান বুঝাবার জন্যে আমি আল্লাহ 7 আসমান ভেদ করে আমি আমার কাছে নিয়ে আসতে চাই। বন্ধুরে মনে করেছ ঘরে গেলে কেউ নাই, স্ত্রী ঘরের ভিতরে নাই, এই জন্য অসহায় হাহাকার করো, কেউ তোমাকে বুঝে না। ঘরের বাহিরে গেলে কেউ নাই, কাফেরের আঘাত করে, চিন্তা করবেন না, এখনো আমি তোমার বন্ধু আল্লাহ বেঁচে আছি, আমার তো কোনো মৌত নাই। সবাই ভুলে গেলেও আমি তোমাকে ভুলে যাব না। এই কথা বলবার পরে রাসূল পাকের নবুয়তের 12 বৎসরে 26 রজব দিবাগত রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘনিষ্ঠ আতিয়া উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন। 2 জন ফেরেশতা আসলেন, তাকে ঘুম থেকে উঠালেন, ধরে ধরে হাতিমে কাবায় নিয়ে গেলেন। সেখানে তার সিনা চাক করে কলব বাহির করা হলো। আবার সেই কলবকে চিরে সেখান থেকে কি যেন একটা কালো বস্তু বের করে ফেলে দেওয়া হলো। রাসূল পাককে 2 জন ফেরেশতা নিয়ে চলে গেলেন হাতিমে কাবায়। ওখানে নিয়ে যাওয়ার পরে আমার নবীকে শোয়া দিলেন, বুকটা কাটলেন,
কল্পটা বাইর করলেন, কল্পটাকে কাটলেন, কলবের ভিতর থেকে কালো বস্তু বের করে ফেললেন। তারপরে জমজমের পানি দিয়ে কল্পটাকে ধুইয়া সেটা আবার যথাস্থানে স্থাপন করে দেওয়া হলো সোনার তস্তরিতে করে। ঈমান এবং হিকমত এনে সিনার ভিতরে ঢেলে দেওয়া হলো। সিনা জুড়া লেগে গেল, তার মধ্যে কোনো ব্যথাও নাই, কোনো কষ্ট নাই। আমার নবী আবার মুচকে হাসতে লাগলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আরবি হাসেন কেন? আপনারা এতক্ষণ কান্না করলেন, আপনার কেউ নাই, আপনি এখন হাসেন কেন? আমার নবী জবাব দিলেন, তোমরা যখন আমার কলটা বের করেছ, বের করে কি যেন পরিষ্কার করে সোনার তস্তরিতে করে ঈমান এবং হিকমত এনে আমার সিনার ভিতরে ঢেলে দিয়েছ, এই মুহূর্তে আমার আনন্দ ভালোবাসা আল্লাহ ছাড়ার কেউ নাই। সুতরাং আমার এত ভাল লাগতেছে, এখন বুঝতেছি পৃথিবীতে এখনো আল্লাহ আছেন, পৃথিবীর কোনো কাফের আমার কিছু করতে পারবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল পাকের দেহ এবং মন এখন ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। দেহ এবং মন তো রেডি হয়ে গিয়েছে, সেখানে তিনি আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছেন। মেহমানকে কষ্ট দেওয়া হয় না। আল্লাহ ওয়ালাদের কাছ থেকে বোঝা যায় সিনা চাকের দরুন ব্যথা অনুভূত হয়নি। যখন যাত্রার জন্য সবাই আয়োজন ঠিক হয়ে গেল, হযরত জিবরাইল ফেরেশতা সঙ্গে নিয়ে আসা, জিবরাইল এসেছিলেন, সঙ্গে নিয়ে আসলেন বোরাক। বোরাক নামে একটি জন্তু আছে, তার উপরে রাসূল পাককে সওয়ার হতে বললেন। জন্তুটি ছিল সাদা, খচ্চরের চেয়ে ছোট, খচ্চরের চেয়ে কিছুটা ছোট, গাদার চেয়ে কিছুটা বড়। তার নাম হলো বোরাক। বুঝাইতে পারছি? খচ্চরের চেয়ে কিছুটা ছোট, গাদার চেয়ে কিছুটা বড়। তিনি সেই বোরাকে সওয়ার হয়ে মুহূর্তের মধ্যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত পৌঁছে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। এবার যাওয়ার সময় লম্বা ঘটনা, রাস্তায় বহুত কিছু দেখলেন। আমার বন্ধুগণ, এখানে যাওয়ার পরে সেখানে তার পূর্বে আল্লাহ পাক সকল নবীদেরকে একত্রিত করলেন। নবীজি বলছেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন আপনি আমার সম্মান বাড়িয়েছেন, আপনি বলেছেন আপনি আমার সম্মান বাড়িয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নাকি সম্মানের কোনো কমতি নাই। মক্কায় গেলে মানুষ মারে, তায়েফে গেলে মানুষ আমাকে মারে। আল্লাহ বললেন, বন্ধুরে সম্মান কাকে বলে জানেন না? আমি আল্লাহ শুধু দুনিয়ার জমিনে সমস্ত পয়গম্বরদের সামনে তোমাকে সম্মান দিতেছি তা না, বন্ধুরে আমি আল্লাহ এত সম্মান দিতে চাই আসমানের উপরে এনে আরশে মুআল্লায়, যেখানে কোনো পয়গম্বর আসার কল্পনা করতে পারে না, আমি আল্লাহ আপনাকে ওই জায়গায় এনে পৃথিবীর সব থেকে বেশি সম্মান দিতে চাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, আপনারা কিছু করার আছে না? বলেন, কিছু করার আছে মনে হয়? সারাদিন তারে মারবেন, পিটাইবেন, গালি দিবেন, এরপরে দেখবেন সম্মান কমে না। হ্যাঁ, আছেন? এটা কথা বলেন নাকি? আছে। আর কেউ যদি আল্লাহ অসম্মানী করতে চায়, আপনারা সবাই মিলে বক্তব্য দিচ্ছেন, উনি খুব ভদ্র ভালো মানুষ, আল্লাহ অসম্মানী করতেছে, এমন মায়ের দিব। ঠিক? আমার বন্ধুগণ, যাই হোক, আমার রাসূল পৌঁছে গেলেন, কাছেই তার বুরাককে বেঁধে রাখলেন, সকল নবীদের সামনে দাঁড়িয়ে গেলেন। এখন কেউ বলতেছেন রাসূল পাক এসেছেন, মুহাম্মদ তো সকলের ছোট, আদম থেকে ঈসা নবী সকলেই রাসূলের বড়। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর খলিল, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন আদম সফিউল্লাহ, আপনি সবার বাবা, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে মজার কথা বলতেন, আপনি 2 রাকাত নামাজ পড়ান। সবাই যখন আমরা হাজির, সবাই এসেছে, এখানে কেউ নাই, সকল নবীরা হাজির। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান।
আমার নবী তো ছোট, শেষ নবী, কিয়ামতের আগে এসেছেন, সবার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বললেন, জিবরাইল আমি আল্লাহ সম্মান দিতে চাই, আমার বন্ধু বলেছে তার সম্মান কোথায় বুঝেন না। এই মুহূর্তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী হবেন এই জায়গায় মুসল্লি আর মুক্তাদি, আর আমার বন্ধু হবে সকলের ইমাম। আল্লাহু আকবার। ইমামের সম্মান কম, স্থানীয় ইমামের সম্মান এত বেশি। এখানে যদি কাবাগরের ইমামও আসেন আর ঈশা নামাজ পড়াইতে হয়, তাহলে স্থানীয় ইমামের অনুমতি লাগবে। বুঝেন নাই? আপনার কোনো আত্মীয় মারা গেছে, আপনার ছেলে জানাজা পড়াবে, আপনি স্থানীয় ইমামরে আগে জিগাইবেন, হক তার। কথা বুঝেন নাই? আল্লাহ বলছেন, ও জিবরাইল, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকলেই হাজির, সকলের সামনে আজকে আমার নবীকে সম্মান দিব। সকলে বুঝবে আমি কেন তাকে আখিরি জামানার নবী বানিয়েছি। যাও আমার নবী ইমামতি করেন। রাসূল যখন ইমামতি দিয়ে গেছেন, এখন দেখা যায় আদম আলাইহিস সালাম বলেন, এ তো আমার ছেলে। মানে ছেলে দিয়ে বাপের সম্মান নাই। বহুত বাপ আছে ছেলের কারণে সম্মানিত হয়েছে, আর বহুত ছেলে আছে বাপের কারণে সম্মানিত। দেখেন সমাজে বহুত সন্তানরে মানুষ চিনে বাবার কারণে, অমুকের ছেলে অমুক, ঠিক না? আর বহুত বাপরে চিনে, অমুক যে দেখতেছ তার বাপ অমুক, ঠিক বললাম না? তো সবাই এখন আদম আলাইহিস সালাম বলতেছেন, চিনছো কে নামাজ পড়াইছে জানো? হে কে? তো ইব্রাহিম বলতেছেন, কে কত? তো আমার ছেলে। ইব্রাহিম বলতেছেন, আপনি চিনেন এটা কে? এ আমার গোষ্ঠীর। আল্লাহু আকবার বলেন না? এ তো আমার বংশের, আমার ছেলে ইসমাইলের বংশ থেকে আমি দোয়া করেছি আল্লাহর কাছে। আল্লাহকে বলছি, আল্লাহ শেষ জামানায় যে নবী দিব, এই নবীকে আমার বংশে দাও। পড়েন না সুবহান। সবাই এখন দেখতেছেন রাসূলকে নিয়ে সম্মানিত বোধ করতেছেন সবাই। মুসা আলাইহিস সালাম বলতেছেন, চিনেন নি কে? না। কয় তো আমার ভাই। মানে সবাই এখন পরিচয় দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, চিনচিননি কে? কয় না। উনি তো যে নবী, আমি কিন্তু দুনিয়ায় গিয়া উনারই উম্মত হয়ে আসতেছি। সুবহানাল্লাহ বললেন না? না আসবেন না? হযরত ঈসা আসবেন না? আসবেন, বিয়েও করবেন। আসবেন, বিয়ে করবেন। তাহলে বিয়ে কারা করবেন এটা কয়া লাগবে? কোন আমার আজকে সকালে একজন এসে জিগায়, হুজুর আপনার কাছে আমার একটা কঠিন প্রশ্ন, বহুত টেনশনে আছে। বললাম, ব্যাপারটা কি বলো তো? আপনি বলেন তো যে ফেরাউনের দাদির নাম কি? চিন্তায় পড়ে গেলাম, এর ফেরাউনের দাদির নামের দরকার লাগলো কেন? এত নাম ঠিকানা থাকতে এর নামের তার দরকার? চিন্তা করে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, দিনের খবর নাই, আছে না এমন কিছু লোক? এই জন্য এগুলো বাদ দেন। আমার বন্ধুগণ, কয়টা হয়েছে দেখেন তো? 6। আল্লাহ করতে পারতেছি না। এক পর্যায়ে রাসূল পাক ইমামতি করলেন। ইমামতি করার পরে বোরাকে সওয়ার হয়ে একটি চলন্ত সিঁড়িতে উঠতে শুরু করলেন। সঙ্গে জিবরাইল, মিকাইল 2 ফেরেশতা ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। কার নাম বলছি? জিবরাইল এবং মিকাইল। এটা সেই সিঁড়ি যেই সিঁড়িতে ফেরেশতাগণ আকাশ থেকে দুনিয়া আসা যাওয়া করেন। ফেরেশতারা যেই সিঁড়ি দিয়ে আসমান থেকে জমিনে আসেন, রাসূল পাক ওই সিঁড়িতে উঠে গেলেন। ওই সিঁড়িতে উঠে তিনি চলতে লাগলেন আসমানের দিকে। পড়েন সুবহানাল্লাহ। সাথে 2 জন কে কে? মিকাইল এবং আমার বন্ধুগণ, সংক্ষেপ করে করে বলি, ফেরেশতার সঙ্গে যখন তিনি প্রথম আকাশে পৌঁছে গেলেন, আকাশের পাহারারত ফেরেশতারা জিজ্ঞাসা করে, আপনি কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল। প্রহরীরা জিজ্ঞাসা করে, সঙ্গে কে? জিবরাইল বললেন, সঙ্গে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তারা জিজ্ঞাসা করলেন, তাকে কি আসমানে ওঠার জন্য অনুমতি দেওয়া হয়েছে? জিবরিল আমিন বলছেন, বলো তোমরা গেট খুলবে কিনা? সবাই ডাক দিয়া বলছে, জিবরিল আমিন, আমরা তো গেটকে দীর্ঘদিন পর্যন্ত সাজিয়ে রেখেছি, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সাজিয়ে রেখেছি। জান্নাত থেকে কাঁচা ফুল এনে রাস্তায় ছিটিয়ে রেখে দিয়েছি, ডিজাইনার স্ট্রাকচার করেছি। জান্নাতুল ফিরদাউস থেকে ঝাড়বাতি আয়নায় লাগাইয়া দিয়েছি।
আমরা মেশকে আম্বর ছিটাইয়া দিয়েছি। জিবরিল আমিন বলছেন, কেন রে তোমরা এত কিছু করতে গিয়েছো, এত কষ্ট করে তোমরা কেন সাজিয়েছো? জিব্রাইলকে ফেরেশতারা বলছেন, জিবরাইল, আল্লাহ আমাদেরকে বলছেন তার বন্ধু রাস্তা দিয়ে যাবে, বন্ধুর সম্মানের জন্য আল্লাহ রাস্তাকে সাজিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন, ফেরেশতারা তোমরা জানো না, যেই বন্ধুর জন্য আল্লাহ আসমানকে সাজিয়েছে, এত সুন্দর করে দিয়েছে, এই বন্ধুর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বন্ধুকে সাথে নিয়ে এসেছি, দেরি করা যাবে না, তোমরা দরজা খুলে দাও। সবাই দরজা খুলে আহলান সাহলান স্বাগতম জানাতে লাগলো। ফেরেশতারা বলা বলি করতে লাগলো, কে রে, কোথায় আছো তোমরা দাঁড়িয়ে? প্রথম আসমানে কোথায় কোন ফেরেশতা আছো? তোমরা যদি তোমাদের জীবনকে ধন্য করতে চাও, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ প্রথম আসমানে পা রেখেছেন, তিনি উপরে উঠে যাবেন। একটা নজর দেখে তোমরা তোমাদের কলিজাকে ঠান্ডা করে না। ফেরেশতারা আমার নবীর চেহারার দিকে তাকায়, তাকায়া ডাক দিয়ে বলছে, জিবরাইল, উনি তো সেই মুহাম্মদ যার জন্মের 1 সেকেন্ড পরে দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি কুলে নিয়ে আমাদেরকে দেখাইছিলা আর বলছিলা আল্লাহর বন্ধুর জন্ম হয়েছে। আমরা তো দেখছি সেই শিশু মুহাম্মদ এখন আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথাগুলো দীর্ঘ লম্বা। আমার নবী পৌঁছে গেলেন এই প্রথম আসমানে, আকাশের পুরুত্ব পার হয়ে এক ব্যক্তিকে দেখতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে ইশারা করে বললেন, ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে আপনি সালাম করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। প্রথম আসমানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিশ্বনবীর দেখা হলো। জিবরিল আমিন পরিচয় করিয়ে দিলেন, তিনি সালাম দিলেন, সালামের জবাব দিলেন। আদম আলাইহিস সালাম আমার রসুলকে জড়াইয়া ধরলেন আর জড়াইয়া বললেন, আমার কলিজার টুকরা পুণ্যবান সন্তান, তোমার জন্যে আমার জীবন ধন্য হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথাগুলো দীর্ঘ লম্বা। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে আল্লাহ রসুল এমন এক ব্যক্তিকে বসে দেখলেন, যার ডান দিক থেকে অনেকগুলা মানুষের আকৃতি আর বাম দিক থেকে অনেকগুলা মানুষের আকৃতি। লোকটি যখন ডান দিকে তাকান তখন হেসে উঠেন, বাম দিকে যখন তাকান তখন কেঁদে ফেলেন। হুজুর, সেই লোকের পরিচয় জিজ্ঞাসা করলে জিবরিল আমিন বলছেন, আপনি একটু আগে যার সঙ্গে দেখা করলেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি ডান দিকে যখন তাকান তখন তিনি হাসেন, আর বাম দিকে যখন তাকান তখন কাঁদেন। এর কারণ হলো, ডান দিকে তার আত্মা যেগুলা রয়েছে, এই ডান দিকের আত্মাগুলা হলো জান্নাতি, বাম দিকের আত্মাগুলা হলো জাহান্নামী। এই জন্য তিনি কান্দেন, আহারে আমার এতগুলা গোলাম, আমার এতগুলা সন্তান জাহান্নামে যাবে। এমন সময় আদম হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ, এই জাহান্নামী আমার সন্তানদেরকে যদি বাঁচাতে হয়, আমি আমার পুণ্যবান সন্তান মুহাম্মদের ওসিলা নিয়ে দোয়া করলাম, এর বিনিময়ে হলেও আমার এই জাহান্নামী গোলাম আর আমার জাহান্নামী সন্তানদেরকে তুমি বাঁচাও। আমার বন্ধুগণ, এরপরে আমার রসুল কেঁদে ফেললেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গমন করলেন, দ্বিতীয় আসমানে পৌঁছে গেলেন। প্রথম আসমানের মতো দ্বাররক্ষী ফেরেশতারা পরিচয় জানতে চাইল। পরিচয় জানবার পরে তারা বলতে লাগলো, আপনারা জানেন না জিবরিল আর মিকাইল, আল্লাহ পাক আমাদেরকে দামি কাপড় দিয়েছেন, দামি স্যান্ড দিয়েছেন, দামি পোশাক দিয়ে, দামি ফুল দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। হাজার 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 বছর থেকে দাঁড়িয়ে আছি, কোন দিন জানি তার বন্ধু আসবে, একটা নজর দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো, ইস্তেকবাল দেওয়া হলো, সুস্বাগতম জানানো হলো। দ্বিতীয় আসমানে উঠে গেলেন, দুজন লোককে দেখতে পেলেন। জিবরাইল বললেন, এদেরকে সালাম করুন, এরা হলেন আপনার বন্ধু, এরা হলেন এই দুনিয়ার জমিনের পয়গম্বর। একজনের নাম হলো ইয়াহিয়া, আরেকজনের নাম হলো ঈসা।
তিনি তাদেরকে সালাম করলেন, তারা সালামের জবাব দিলেন। আর বললেন, আপনি আমাদের পুণ্যবান ভাই, আপনার কারণে, আপনাকে শেষ নবী বানানোর কারণে আমরা মহা খুশি, তোমার কারণে কিয়ামতের দিনে আমরাও বাঁচতে চাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। সংক্ষেপ করে করে বলতে চাই, এরপরে রাসূল পাক জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে তৃতীয় আসমানে পৌঁছে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে আকাশের ফেরেশতারা স্বাগত জানালো, প্রহরীরা স্বাগত জানালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে গেলেন। ওখানে ঢুকে যাওয়ার পরে একজন লোককে বসতে দেখলেন। জিবরিল আমিন বললেন, সালাম দেন। তিনি কে? তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সালাম দিলেন, জবাব দেওয়া হলো। ইউসুফ জড়াইয়া বললে, আমার নেককার ভাই, তোমার জন্যে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দীর্ঘদিন বলেছি, তোমাকে দেখবার জন্য আবদার করেছি, আল্লাহ পাক তোমাকে আমাকে দেখিয়ে দিয়েছেন, তোমাকে স্বাগতম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দিকে যেতে লাগলেন। সেখানে হুজুরের সঙ্গে পরিচয় হয়ে গেল। ফেরেশতারা সম্ভাষণ জানালেন, ফেরেশতারা দরজা খুলে দিলেন। রাসূল পাক ভিতরে ঢুকে গেলেন। চতুর্থ আসমানে ঢুকে দেখেন একজন ব্যক্তি বসে আছেন। সালাম দিলেন, মুচকে এসে দিয়ে রাসূল পাকের কপালে চুম্বন করলেন। জিবরিল আমিনকে বলছেন, কে? আমি যে চিনলাম না। জিবরাইল বলছেন, তিনিও একজন পয়গম্বর, আপনার ভাই, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিবরাইলের মাধ্যমে পরিচয় হলো। তিনি বললেন, আপনি আমার শ্রেষ্ঠ ভাই, পৃথিবীর জমিনে আপনার কারণে গর্ববোধ করেছি, আপনার অনেক নাম আমার উম্মতকে বলেছি, আপনাকে মারহাবা, সুস্বাগতম। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে উঠে গেলেন। পঞ্চম আসমানে উঠার পরে হযরতে জিবরিল আমিন বললেন, এখন যারে পাইছেন সালাম দেন। কে উনি? উনি কত চিনলাম না। উনি দেখেন তো চিনেননি, উনি হলেন মুসা আলাইহিস সালামের ভাই হযরতে হারুন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে হারুনের সঙ্গে দেখা হলো। হযরতে হারুনের সঙ্গে দেখা হলো, সম্পর্ক হলো, কথাবার্তা হলো। তারপর পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আকাশের দিকে যেতে লাগলেন। ওখানে ফেরেশতারা দরজা খুলে দিলেন। লম্বা কথা সংক্ষেপ করে করে বলে যাচ্ছি। ওখানে যাওয়ার পরে ষষ্ঠ আসমানে একজনের সঙ্গে দেখা হলো। কে? বললেন, উনি কে? উনারে চিনেননি। উনি হলেন যিনি আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতেন। আল্লাহর সঙ্গে কথা বলতে মুখে কথা আটকা পড়তো না। আল্লাহ একটা জিজ্ঞাসা করলে 10টা জিজ্ঞাসা বলতো। মুসা, রাসূল পাক বলছেন, তাইলে চিনতে পারছি, উনার নাম হয়তো মুসা। মুসা জড়াইয়া বললেন, বাইরে, তোমার কারণে আমার সব সম্মান, আমার উম্মত আমার সঙ্গে দুষ্টামি করেছে, নাফরমানি করেছে। আল্লাহর কাছে তোমার ওসিলা নিয়ে দোয়া করেছি, আমার বিশ্বাস কিয়ামতের দিন তোমার ওসিলা নিয়ে দোয়া করব, আল্লাহ আমার দোয়াকে কবুল করে আমার উম্মতগুলোকেও মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে তো অনেক কথা আপনারা জানেন। এখানে মুসা ইসলামের সঙ্গে দেখা হইল, নামাজের বিষয়ে কথা হইল, এটা তো জানেন আপনারা। এই ঘটনা তো আর বলার দরকার নেই। নামাজের বিষয়ে কথা হইল, তিনি গেলেন, 45 রাকাত বাদ দিলেন, 50 রাকাতের কথা মনে আছে তো আপনাদের? আমি এদিকে যাব না আজকে। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে কাঁদতে লাগলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, আপনার কান্নার কারণ কি? আমার পরে এমন এক নবীকে পাঠানো হলো, যার বেহেশতবাসী উম্মতের সংখ্যা আমার বেহেশতবাসী উম্মতের সংখ্যার চাইতে অনেক বেশি। আপনার উম্মতগণ যত বেশি আপনাকে অনুসরণ করেছে, আমার উম্মত তত বেশি অনুসরণ করেনি। ফলে আমার উম্মত, অনেক উম্মত বেহেশত থেকে বঞ্চিত হলো। আপনাকে দেখে আমার সেই কথাটি মনে পড়ে গেল। হযরত মুসা বলছেন, আমি দীর্ঘ কত বছর দাওয়াত দিলাম, কিন্তু এত দাওয়াত দিতে দিতে উম্মতগুলোকে জান্নাতি বানাতে পারলাম না। আপনি মাত্র কয়েক বছর দিনের দাওয়াত দিবেন আর দিয়েছেন, কিন্তু গোটা পৃথিবীতে আপনার উম্মতের সংখ্যা হবে কিয়ামতের আগে সব থেকে বেশি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা শুরু হয়েছে তো অনেক কথা। আজ থেকে 50 বছর আগে লন্ডনে মসজিদ ছিল 10টা, আর এখন মসজিদের সংখ্যা আছে 30,000-এর মতো। আমেরিকায় মসজিদ ছিল 2টা, আর এখন মসজিদ এখানে আছে 17 থেকে 20,000। আল্লাহু আকবার। মসজিদ বাড়ছে, ইসলামিক সেন্টার বাড়ছে, মুসলমানরা বাড়ছে, মুসলমানরা যে হারে বাড়ছে
আগামী 50 বছর পরে এই পৃথিবীতে থাকবেই শুধু মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, কথাকে আর লম্বা করা যায় না, শুধু আসমানটা পার হইয়া চলে যাই সিদরাতুল মুনতাহায়, ওখানে গিয়ে রাইখা দিব আজকে, আর সামনের দিকে যাব না। আমার বন্ধুগণ, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমান থেকে সপ্তম আকাশের দিকে আরোহণ করলেন। সেখানে ছিলেন একজন বসে আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল পাককে দেখে তিনি দৌড়ে আসতেছেন। জিবরাইল বলেন তো কে? আমাকে দেখে উঠে চলে আসলেন। তিনি কে? জিবরাইল বলছেন, চিনেননি? যার দোয়ার বরকতে আপনি দুনিয়ার জমিনে গেছেন, উনি হলেন মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম। ইব্রাহিমের সঙ্গে আবার রাসূলের দেখা হলো, সালাম দেওয়া হলো। তিনি বললেন, আমার পুণ্যবান পুত্র, পুণ্যবান নবী, আপনাকে স্বাগতম। এই বলে অভ্যর্থনা জানালেন। কোন আকাশে কোন নবীর সঙ্গে দেখা হলো, এগুনে আলিয়া লম্বা কথা। সপ্তম আকাশ পর জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহার দিকে অগ্রসর হতে লাগলেন। এমন সময় রাসূল পাক দেখেন হযরতে আদম আলাইহিস সালামের কাছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চারা দৌড়ায়। জিবরাইলকে বলছেন, জিবরাইল বলেন তো এই বাচ্চাগুলা কার? এগুলাই বা দৌড়ায় কেন? কেনই বা ইব্রাহিমের আশেপাশে খেলাধুলা করতেছে? জিবরাইল জবাব দিলেন, আগো পয়গম্বরে আরবি, এই বাচ্চাগুলা হচ্ছে দুনিয়ার জমিনে যেই বাচ্চাগুলা নাবালিগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক সকল বাচ্চাগুলাকে ইব্রাহিমের কাছে পৌঁছে দিয়েছেন। আর তিনি বাচ্চাগুলাকে নিয়ে খেলাধুলা করেন, আর সকাল বিকাল আপনার উপরে নাজিল হওয়া কোরআন তাদেরকে পড়া। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই ঘটনা বর্ণনা করার পিছনে কারণ হলো, দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যারা রাসূলের মেরাজকে বিশ্বাস করতে চায় না, রাসূল পাকের মেরাজকে মানতে চায় না। আমার বন্ধুগণ, আজ তিনি এত উন্নত জায়গায় পৌঁছে গেলেন, এত সম্মানের জায়গায় পৌঁছে গেলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জায়গায় নিয়ে গিয়েছেন, এত সম্মান দিয়েছেন। সুতরাং পৃথিবীর জমিনে কেউ যদি এস্টাবলিশড হতে হয়, পরিবারের ভিতর থেকে স্ত্রী তাকে সাপোর্ট দিতে হবে। যেই পরিবারে স্বামীর প্রতি স্ত্রীর সাপোর্ট আছে, স্বামীর মানসিক অবস্থান ভালো থাকবে, হার্ট অ্যাটাক করবে না, ব্রেইন স্ট্রোক করবে না, ভালো কাজ করতে পারবে, বডির মধ্যে স্ট্রাকচার, বডির মধ্যে শক্তি পাবে, টেনশন থাকবে না। আর যেই পরিবারে টাকা আছে কিন্তু পরিবারে অশান্তি, খবর নিয়ে দেখেন স্বামী 24টা ঘন্টা টেনশনে থাকে। এগুলো আসেনি, আল্লাহ জানে। হ্যাঁ, আমার বন্ধুগণ, বিশ্বনবী পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আবু বকরের বাড়ি, এটা ওমরের বাড়ি, আপনি দেখেন তো তাকাইয়া। আবু বকর তো আমার নবীকে বলতেছেন, পিছন দিকে তাকাইয়া দেখেন নবীজিকে দেখা যায় না, নবীজি আরো পিছনে, আমার নবীজি আরো পিছনে। আবু বকর দৌড়াইয়া বিশ্ব নবীর কাছে হযরত জিবরিল আমিন দৌড়াইয়া গেলেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি তো দূরে কেন? নবীজি বললেন, জিবরাইল রে, আমি জান্নাতে এসেছি। আসমান, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহায় গেলাম, সব কিছু দেখলাম, আল্লাহর পাগলামি, আমার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখেছি। কিন্তু জান্নাতে আসার পর আশ্চর্য হয়ে গেলাম। জিবরাইল, জান্নাতে আসার পরে জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া দেখি জান্নাতকে আল্লাহ যে স্ট্রাকচার দিয়ে ডিজাইন করেছেন, জান্নাতের গেট, যেই গেটটাকে আল্লাহ সুন্দর করেছেন, সকল জায়গার ডিজাইন করেছেন আমি মুহাম্মদের নাম দিয়া। সম্মান দিয়েছেন কে? আমার নবী দেখতে লাগলেন। ঘটনা কেন বলছি বুঝেন। আমার নবী দেখতে লাগলেন, সামনে গেলেন, যাওয়ার পরে আমার নবীর কানের মধ্যে একটা আওয়াজ লেগে গেল, কে যেন জান্নাতের ভিতরে হেঁটে যায়। জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল তুমি বলো, আমার আগে কি কেউ জান্নাতে প্রবেশ করেছে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের চাবি তো থাকবে কিয়ামতের দিন আপনার হাতে, আপনি না খুললে কে আবার ঢুকবে? আর এখন তো আপনি এসেছেন জান্নাতে,
আজ অবধি কেউ আসে নাই। আমার নবী বলছেন, জিবরাইল তাহলে বলো, এই যদি সত্য হয় কিয়ামতের দিনে জান্নাতের চাবি যদি আমার হাতে থাকে, আর আজ যদি আমি প্রথমেই জান্নাতে প্রবেশ করে থাকি, জিবরাইল বলো জান্নাতের ভিতরে কে জানি আমার আগে আগে হেঁটে যায়, তার পায়ের আওয়াজ আমি কান দিয়ে শুনি। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আমার কান দিয়া সেই পায়ের আওয়াজ শুনি। কে? নবীজি বললেন, জিবরাইল তুমি বলো কে? জিবরাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কে? আমার নবী কান লাগাইয়া দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর বলছেন, জিবরাইল রে, পায়ের আওয়াজে মনে হয় এটা তো কোনো দামি জুতার পায়ের আওয়াজ শোনা যায় না, এটা তো কাঠের জুতা, খড়মের আওয়াজ শোনা যায়। খড়মের জুতা আমার বেলালে, আমার হাবশি গোলাম গোলাম বেলাল, ইথিওপিয়ায় বাড়ি, যার নাকের সেন্টার ঠিক নাই, যার গলার আওয়াজ সুন্দর না, যার চেহারা সুন্দর না, যাকে মানুষ গোলাম বলে ডাকে। জিবরাইল রে, আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, এত সাহাবী থাকতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে কেমনে আসলো? নবীজি বললেন, আমি কেমনে বলি কেমনে আসলো? আল্লাহ আওয়াজ দিলেন, জবাব হলো, জবাব আসলো। পয়গম্বর আরবি, কলিজার টুকরা বন্ধু আমার, দুনিয়ার জমিনের সকল মানুষকে ঘুমন্ত রেখে আপনি আরশে আজিম পর্যন্ত সফর করতে চলে এসেছেন। দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখে নেই, জানে নাই, কিন্তু আমার বেলালকে না জানাই আপনি আসতে পারেন না। যেই বেলাল আমার জন্য জীবন দিয়েছে, যেই বেলাল আপনার জন্য যৌবন খরচ করেছে, এই বেলাল আমাকে বলেছে আল্লাহ তাআলা, যেই বিশ্বনবীর জন্য এত কষ্ট করেছি, বিশ্বনবীর জন্যে উত্তপ্ত বালির মধ্যে আমার বুকের উপরে পাথর চাপা দিয়েছে, বালির মধ্যে টানা হেঁচড়া করেছে, একটাবার তোমাকে ভুলে যাই নাই, তোমার বন্ধুকে ভুলে যাই নাই। আল্লাহ তাআলা দুনিয়ার সবাই যদি আমাকে বলে যায়, রাসূল যদি আমাকে না জানাইয়া দুনিয়ার কোথাও চলে যায়, তুমি আমাকে জানাইয়া দিও, আমি বিশ্বনবী ছাড়া থাকতে পারবো না। নবীজি যেখানে থাকবে আমি ওখানে থাকবো। ওগো পয়গম্বরে আরবি বন্ধু আমার, বেলালের ওই কথাটা আমার ওই দিন আমার কুদরতের কলিজায় লেগে গিয়েছে। এই জন্যে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, জান্নাতের ভিতরে যেই দিন আপনি প্রবেশ করবেন, ওই দিন আপনি যে গোড়ার পিঠে থাকবেন, লাগাম থাকবে আমার বেলালের হাতে। আর আজকে আপনি যেই জান্নাতে আসলেন, জান্নাতে আসার আগে আগে আমি আল্লাহ জান্নাতে বেলালের পায়ের আওয়াজকে রেকর্ড করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। পয়গম্বরে আরবি, দুনিয়ার সকল মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু যারা প্রেমিক হয়, অন্তর থেকে ভালোবাসে, তাদেরকে ধোঁকা দেওয়া যায় না, তাদেরকে ফেলে দেওয়া চলা যায় না। সন্তান দুনিয়ার যেখানেই থাকে, যেমন মায়ের কলিজায় টান পড়ে যায়, আমার বেলাল তো এমন এমন ভালোবাসা দিয়েছে আমাকে আপনাকে। পয়গম্বরে আরবি, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, জান্নাতের রেকর্ড করার মতো আর কিছুই নাই। পায়ের বেলালের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। একজন গোলামের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করেছেন, সাধারণ কথা? কি করেছে ইনি জীবনে, কি করেছে লোকটা? আমার বন্ধুগণ, এই জন্য দামি বাড়ি হলেই চলে না, দামি গাড়ি, মিল ফ্যাক্টরি থাকলে আল্লাহর কাছে ভালো মানুষ হওয়া যায় না। আল্লাহর কাছে ভালো মানুষ কোনো মুচি হয়ে যেতে পারে, সুইপার হয়ে যেতে পারে, গরিব হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, বন্ধুরে, তোমাকে যখনই আমি মেরাজের জন্য তৈরি করতে চাইলাম, যখনই আমি তোমাকে মেরাজের জন্য ঊর্ধ্ব গগনে আনতে চাইলাম, সাথে সাথে আমার বেলালের কথা মনে পড়েছে। বেলালকে তো জান্নাতে আমি এভাবে আনতে পারবো না সশরীরে, আর আমি কথা দিয়েছি, বেলালকে কথা দিয়েছি, আপনি যেখানে থাকবেন বেলালকে আমি ওখানেই রাখবো। এই জন্যে জান্নাত এক জায়গায় দিয়েছি, জান্নাতে ডুববার জন্য একসাথে দিয়েছি। আজ আপনি ঊর্ধ্ব গগনে আসবেন, আমি একজন গোলামের সঙ্গে কথা দিয়েছি, কথা আমাকে রাখতে হবে। আমি আল্লাহ কাউকে কথা দিলে ফেলে দেই না। এই জন্যে আপনাকে সশরীরে আনলেও, বেলালকে আনতে না পারলেও, পায়ের আওয়াজটাকে জান্নাতে নিয়ে এসেছি। চিন্তা করেন জীবনেরা কি করছে, কি করেছে, চিন্তা করেন। আমার বন্ধুগণ,
আমার নবী জান্নাতের ভিতরে হাঁটতে লাগলেন, মন ভরে গেল। আহারে আমার বিলাল কেমনে আল্লাহকে সন্তুষ্ট করেছে। আমি নবীজিকে আমার বন্ধু মেরাজে নিয়ে আসছে, কিন্তু বেলালকে ভুলে যায় নাই। বেলাল না জানি কি আল্লাহর সাথে কি আমল করে। আমার বন্ধুগণ সংক্ষেপ করে বলে দিই, আপনাদেরকে যে আমলের দিকে নিয়ে যেতে চাই, পায়ে ধরে বলছি আপনারা সে আমল করবেন। বেলালের মতো আপনাদের আওয়াজকেও জান্নাতে দিবেন। আল্লাহু আকবার। আমার নবী মেরাজ থেকে আসবার পরে বেলালকে কাছে নিয়া কপালে চুম্বন দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া ডাক দিয়া বলছেন, বেলাল রে, বলো তুমি কি এমন আমল করো আমি জানি না, তোমার পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিয়েছে। বলো না দুনিয়ায় কি আমল করছো। বেলাল বলছেন, পয়গম্বরে আরবি আপনি যা দেখেন এর বাহিরে কোনো আমল নাই, কিন্তু আমি যখনই ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি, আমি ভুলে যাই না। যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, যখনই মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়ি। রাসূল পাক জড়াইয়া বলছেন, বেলাল এই 2 রাকাত নামাজের বরকতে আমার আল্লাহ তোমার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে। এই জন্যে দুনিয়ার জমিনে আমি আর আপনি যদি ভালো কিছু করতে চাই, খুব বেশি আমল লাগবে না। আমরাও চাইলে প্রত্যেক ওযুর পরে 2 রাকাত নামাজ পড়তে পারি কি পারি না? আমরাও যখন মসজিদে প্রবেশ করি 2 রাকাত পড়তে পারি কি পারি না? আমরা যদি নিজেকে এইভাবে তৈরি করতে পারি, আমাদের জন্য জান্নাত। আমার নবী আরো সামনে গেলেন, আরো সামনে যেতে লাগলেন। জান্নাতের ভিতরে কিছু দূর যাওয়ার পরে নবীজি শুনতে পাইলেন, আমার নবীজি এত কাছাকাছি পৌঁছে গেলেন, শুনতে পাইলেন জান্নাতের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে যায়। আমার নবী আশ্চর্য হয়ে জিবরাইলকে বলছেন, জিবরাইল এবার বলো কে তেলাওয়াত করে। আমার আগে কেউ এসেছে আমি জানি না। জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি আপনার আগে জান্নাতে কেউ আসে নাই, সেটা সত্য, কিন্তু তেলাওয়াত তো আমিও শুনছি। নবীজি বললেন, বলো না কে তেলাওয়াত করে। হাদিসে এসেছে, আখরাজান নাসাই মিন তরিক az-যুহরি আন উরওয়াত আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه। আমার নবীজি বললেন, জিবরাইল জান্নাতের ভিতরে এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে যায়, এত সাহাবী থাকতে কার রে তেলাওয়াত? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি আপনি দেখেন না কার তেলাওয়াত। নবীজি কান লাগাইয়া শুনেন, গরিব একটা ছেলে, নবীজির কলিজার টুকরা গরিব সাহাবী, যার নাম হারিসা ইবনে নোমান। নবীজি বললেন, হারিসা ইবনে নোমানের তেলাওয়াত শোনা যায়, ওর তেলাওয়াত এত মানুষ থাকতে জান্নাতে আসলো কেমনে? আওয়াজ আসলো, আওয়াজ হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলছেন, বন্ধুরে হারিসা ইবনে নোমান গতকালকে তার মায়ের খিদমত করেছে, মায়ের পায়ের নিচে তৈল মালিশ করে দিয়েছে, মায়ের চুলটা আঁচড়ে দিয়েছে। মা সন্তুষ্ট হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছে, আল্লাহ মুনিব আমার সন্তান আমার সঙ্গে আজকে যে ব্যবহার করেছে আমি খুশি হয়ে গিয়েছি, আমার সন্তানটাকে তোমার কাছাকাছি রাখো। আমি আল্লাহ তার মায়ের দোয়াকে এত তাড়াতাড়ি কবুল করে নিয়েছি, সাথে সাথে তার কোরআনের তেলাওয়াতকে আমি আল্লাহ জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে বুঝেন, কত সহজ জান্নাতে যাওয়া যায়। খুব আমল লাগবে না, ইনসাফের সাথে ইখলাসের সাথে কিছু ভালো কাজ করে যান। আমার বন্ধুগণ কথাগুলো সংক্ষেপ করে করে বলি। আমার ভাইরা, একজনের পায়ের আওয়াজ চলে যায় হে কৃতদাস কালো গোলাম, একজনের তেলাওয়াত পৌঁছে যায় গরিব মানুষ। এরা যে কাজগুলা করে করে তাদের অবস্থান জান্নাতে পাকাপুক্ত করেছেন, আমরাও তো চাইলে পারি কি পারি না? এই জন্যে আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এত ঘোরাঘুরি করলেন,
সেখান থেকে তিনি লৌহে মাহফুজের এত কাছাকাছি গেলেন, লৌহে মাহফুজে কলম দিয়া লেখা হচ্ছে, খসখস আওয়াজ আমার নবীর কানে আসে। কলম দিয়ে কাগজে লেখা হচ্ছে, এই আওয়াজটুকু নবীজির কানে আসতেছে, মানে লৌহে মাহফুজের এত কাছাকাছি পৌঁছে গেছেন। সুবহান। লৌহে মাহফুজ বুঝেন, যেখানে কোরআন নাজিল হয়েছিল, লৌহে মাহফুজে যেখানে কোরআন সংরক্ষণ করে রাখছিলেন আল্লাহ। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অনেক নাজার নিয়ামত দেখলেন। রাসূল তাকায়া দেখেন এক একটা বিল্ডিং ৬,০০০ তালা, বিশাল বড় বড় বিল্ডিং, মাটির মধ্যে না সাগরের পানির উপরে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাগরের জান্নাতের ভিতরে নহর যেগুলা দিয়েছেন, মদের নহর, শরাবের নহর, দুধের নহর, মধুর নহর, এই নহরগুলার ভিতরে, সাগরের ভিতরে আমার আল্লাহ স্প্রিং লাগাইয়া বিশাল বিশাল হাজার হাজার তলা বিল্ডিং বানাইয়া রেখে দিয়েছে। বিল্ডিং এ লেখা আছে এটা কার বিল্ডিং, ওটা কার বিল্ডিং। আপনাদের বাড়িতে যেমন নেম প্লেট দেওয়া আছে, নেম প্লেট মারা, এটা কোন রোড, কত নম্বর রাস্তা, কার বাড়ি। জান্নাতে আল্লাহ এমন করে লিখে দিয়েছেন, বাইরে আপনিও যদি বিল্ডিং এর মধ্যে আপনার নেম প্লেট লাগাতে চান, দুনিয়ার জমিনে আল্লাহকে চিনা লাগবে কি লাগবে না। আমার বন্ধুগণ, এবার বিশ্বনবী জাহান্নামের দিকে যেতে লাগলেন। দুজখের ভয়ঙ্কর আযাবের দৃশ্যগুলো তার চোখের সামনে চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। তাকাইয়া দেখেন রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খাচ্ছে। রক্তের বিশাল নদী, দুর্গন্ধযুক্ত রক্তের নদী। এই রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খাচ্ছে। নদী থেকে উঠবার জন্যে তারা রক্তের নদীতে সাঁতার কাইটা নদীর পাড়ে যখন চলে আসে, তখন নদীর কিনারে দাঁড়িয়ে থাকা ফেরেশতারা তাদের মাথা বরাবর পাথর দিয়ে আঘাত করে, মাথা বরাবর পাথর দিয়ে আঘাত করে। এরা হাজার হাজার বৎসর থেকে সাঁতার কাটছে, কিন্তু তারা কিনারায় উঠতে পারে না। কিনারায় আসলে ফেরেশতারা মাথায় আঘাত করে, ফিনকে দিয়ে রক্ত বের হয়, আবারও রক্তগুলা সাগরে মিশে যায়। আমার বন্ধুগণ, এভাবে তাদেরকে সাগরের মধ্যখানে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবে চলতে আছে, তাদের কষ্টের শেষ নাই। জিবরাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, এরা দুনিয়ার জমিনে মানুষের রক্তের খাটুনির টাকা থেকে যারা সুদ নিত, সুদের ব্যবসা করত, এই সকল সুদখোরদেরকে আমার আল্লাহ রক্তের সাগরে ডুবাইয়া ডুবাইয়া সাঁতার কাটাচ্ছে, কিন্তু কিনারায় উঠতে দিচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ জোরে বলে। সুদ খান, যা ভাল লাগে খান, বাদ দিবেন না? বলেন ইনশাআল্লাহ, বাদ দিয়া দেন। আমার বন্ধুগণ, কথাগুলো সংক্ষেপ করে করে বলছি, নচেত শেষ করা যাবে না। আমার নবীজি আর একটু সামনে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন কিছু লোক নদীর মধ্যখানে, কিছু লোক আগুনের মধ্যখানে। আগুনের বাটা, একটি আগুনের বিশাল বড় বাটা, ইটের যেমন বাটা আছে, ইট বাটা আছে না, ব্রিক ফিল্ড নাই? ব্রিক ফিল্ডে যে কাঁচা ইটটা যেখানে পুড়ে, আগুন কি দেখছিলেন কোনোদিন? হাত দিয়ে দেখছিলেন? হ্যাঁ, এখানে দিয়া দেখেন কোনো জিনিস 1 সেকেন্ড লাগবে না, পুড়ে ছাই হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আগুনের একটা বিশাল বড় বাটা। এই আগুনের বাটার ভিতরে একজন উলঙ্গ নারী, একজন উলঙ্গ পুরুষ, তারা তাদের বডিতে আগুন জ্বলতেছে, পুরা বডি উলঙ্গ, পাতা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন জ্বলে। তারা আগুনের ভিতরে জেনা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো, এরা কারা? এত কষ্টের মধ্যে আছে, মুখ দিয়ে আগুন বের হচ্ছে, নাক দিয়ে আগুন বের হয়, কান দিয়ে আগুন বের হয়, চোখ দিয়ে আগুন বের হয়, মাথার চুল দিয়ে আগুন বের হয়, বডির প্রত্যেকটা লোমকূপ থেকে আগুন বের হয়, চিৎকার করতেছে কিন্তু বের হতে পারে না। এরা কারা? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, যারা দুনিয়ার জমিনে জেনা করেছে তারা এই আযাব ভোগ করতেছে। এখন মনে করেন
আপনারাই চিন্তা করে মিলাইয়া নেন কে কোন আযাব বুক করা লাগবে। শাস্তি বুক করার মতো সামর্থ্য আছে? বলেন না আছে? এজন্য আমার বন্ধুগণ, শয়তানে দুষ্টামি নষ্টামি বদমাইশি করবেন না। জাহান্নামের আগুন থেকে বাঁচবার কোনো সুযোগ থাকবে না। কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না, কেউ নাই বাঁচাবার একমাত্র রব ছাড়া। এই জন্য দুনিয়ার জমিনে ফিতনা করা যাবে না। আমার বন্ধুগণ, এভাবে আমার রাসূল বিভিন্ন জিনিস দেখলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন আরো কিছু লোক আছে যারা পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে। এত বরফের মতো ঠান্ডা পানি, তাদের শরীর যেন বরফের মতো শক্ত হয়ে যায়, জবান দিয়ে চিৎকার করে কথা বলতে পারে না। এই শরীর থেকে পোকাগুলা বের হচ্ছে, মুখ দিয়ে পোকা, মাথা দিয়া কান দিয়া পোকা বের হচ্ছে। তারা পানির উপরে আসতে চায় কিন্তু আসতে পারে না। ফেরেশতারা বড় বড় লোহার গদা নিয়ে, মুগুর নিয়ে তাদেরকে পানির মধ্যে পিটাচ্ছে, পানির মধ্যে পিটাচ্ছে, পানির মধ্যে আঘাত করতেছে। চাইলে আসতে পারে না। গোটা বডি থেকে পোকা বের হচ্ছে। গোটা দুনিয়ার জমিন গুলাকে একত্রিত করে গলার মধ্যে পেঁচাইয়া দিয়েছেন, এখন দাঁড়াতে পারে না। দুনিয়ার জমিনে মাটি নিয়ে মারামারি করছো, দুনিয়ার জমিনে সম্পদ রক্ষা করবার জন্য জীবন দিয়েছো, মিথ্যা মামলা সাক্ষী দিয়ে আরেকজনের জমি দখল করেছো, এখন সম্পত্তি নিয়ে দাঁড়াও, দাঁড়াতে পারে না। আল্লাহর রাসূল বলছেন দাঁড়াতে পারে না কেন, ব্যাপার কি? এত কষ্ট করে দাঁড়াতে পারে না, শুয়ে থাকলে হতো। জিবরাইল বলছেন পয়গম্বরে আরবি, গোটা দুনিয়ার জমিন গুলাকে আল্লাহ গলার মধ্যে ছাইড়া দিয়েছেন, দাঁড়াতে পারে না। এরপরেও 70 জন ফেরেশতা লোহার মুগুর দিয়ে পায়ের মধ্যে পিটায় আর বল দাঁড়া দাঁড়া। এত জমিন নিয়ে কেমনে দাঁড়াবে? লোহার মুগুরের আঘাত খায়া দাঁড়াতে চায় কিন্তু দাঁড়াতে পারে না। কি করবেন? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো সংক্ষেপ করে দেই। এবার আমার নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বলছেন পয়গম্বরে আরবি, আপনি যেখানে আছেন ওখানেই দাঁড়িয়ে থাকেন, আমি আর সামনে যাব না। জিবরাইলকে আমার নবী বলছেন, জিবরাইল কেন আমি মহাশূন্যের মধ্যখানে এখন দাঁড়িয়ে থাকবো কেন? জিবরাইল বলো না কি হয়েছে? জিবরাইল বলছেন পয়গম্বরে আরবি, আমি আর সামনের দিকে যেতে পারবো না। আমার দেখেন পাসপোর্ট আছে, ভিসা আছে, রোড পারমিট আছে, কিন্তু যাওয়ার কোনো অনুমতি নাই। আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকেন। আপনাকে ওখান থেকে ইনভাইট করে সংবর্ধনা দিয়া নিয়ে যাবেন স্বয়ং আল্লাহ। পয়গম্বরে আরবি, আপনি ওখানে দাঁড়িয়ে যান, এই মুহূর্তে আপনাকে ওখান থেকে নিয়ে যাবেন স্বয়ং আল্লাহ। পয়গম্বরে আরবি দাঁড়িয়ে গেলেন। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সবকিছু দেখলাম। আর সে আজিমে যাচ্ছি, এখন দাঁড়ায় আছেন। মানুষ যখন একা হয় তখন পিছনের কথা মনে পড়ে, ঠিক বলি নাই? মনে পড়ে না? মানুষ দেখবেন যখন একা হয়ে যায়, কারণ দেখবেন বেডে যখন আপনি চক্ষু বন্ধ করে শুয়ে থাকবেন, কত কল্পনা, কত পিছনের কথা আপনার মনে পড়ে, পড়ে না? আমার নবী একা, হঠাৎ মনে পড়েছে, আহারে আজকে যদি আমার স্ত্রী খাদিজা বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতো, আজকে তার স্বামীর কত দাম। এই কথাগুলা চিন্তা করতে করতে হঠাৎ আমার নবীর চোখ দুটা পড়ে গিয়েছে নিজের পায়ের দিকে। তাকাইয়া দেখেন পায়ের মধ্যে জুতা আছে, ছেঁড়া জুতা। সংক্ষেপ করে বলে দিই, আরো বলছি আমি, 1 মিনিটে বলে দিই। আমার নবী দেখলেন পায়ের মধ্যে ছেঁড়া জুতা। আহারে এই জুতা নিয়ে কেমনে আর সে আজিমে যাই, আল্লাহর সঙ্গে দেখা করতে কেমনে যাই? নবীজির মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ আমার নবীকে আমার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা রে,
ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা, ওইটা পবিত্র পাহাড়, এখানে জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে আসো। আল্লাহর রসুলের মনে পড়ে গেল আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জুতা নিয়ে তুর পাহাড়ে যাইতে দিলেন না, আর আমি কেমনে জুতা নিয়ে আরশে আজিমে যাই। আমার নবী জুতা খুলে ফেললেন, সাথে সাথে আওয়াজ হলো, আওয়াজ আসলো, বন্ধুরে আপনি জুতা খুলে ফেলবেন না, আপনি জুতা পরেন। আপনি জানেন না আপনি যে জুতা মুবারক পরেছেন, আপনার জুতার নিচে যেই দুলি কণা বালিগুলা রয়েছে, এই বালিগুলার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। তোমার নবীর কত দাম আমার বন্ধুরে, তোমার নবীকে আল্লাহ কত দাম দিয়েছেন, তুমি সেই নবীকে চিনো না, সেই নবী সম্পর্কে তোমার ধারণা নাই। পয়গম্বরে আরবি এক পর্যায়ে পৌঁছে গেলেন, যেই কথাগুলো আপনাদেরকে অনেকবার বলছে, কথাগুলা বলে আলোচনা সংক্ষেপের দিকে নিয়ে যাই। এক পর্যায়ে আল্লাহর কাছে যাওয়ার পরে রসুলে পাক মুচকে মুচকে হাসেন, ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে আমার নবী আর আল্লাহ, সামনাসামনি বসে তত কাছাকাছি কথা বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। কথা বলতেছেন, কথা চলতে আছে, এক পর্যায়ে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের সঙ্গে কথা বলতেছেন। তাকাইয়া দেখেন রসুলে পাক আল্লাহর আরশে আজিমের পিলার, আরশে আজিমের গেট, তার লাল গালিচা, আরশে আজিমে যত জিনিস দিয়ে ডিজাইন করেছেন, সকল ডিজাইনের মধ্যখানে রয়েছে আমার রসুলের নাম। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধুরে এবার বলো, দুনিয়ার জমিন থেকে আরশে আজিম পর্যন্ত এসেছো, তোমার স্ত্রী নাই, দাদা নাই, চাচা নাই, বলো না এত কষ্ট করে এসেছো বন্ধু, কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো, হাদিয়া আনছনি? আমার নবী জবাব দিচ্ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত তাজিম, সমস্ত ভক্তি, সমস্ত নামাজ, সমস্ত পবিত্র ইবাদত বন্দেগী যা দুনিয়ার জমিনে আছে সব আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে দান করে দিলাম। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনাকে সালাম, আপনার উপর আল্লাহর অসীম রহমত এবং বরকত। নবীজিকে সালাম দিলেন আমার আল্লাহ। আমার নবীজি কথাগুলো আমি বারবার বলেছি, নবীজি সালামের জবাব দেন না। আল্লাহ বলছেন, বন্ধুরে এবার সালামের জবাব দেও না, কি হলো? নবীজি বললেন, আল্লাহ আমি কেমনে সালামের জবাব দিব? আল্লাহ বলছেন, বন্ধুরে মনে হয় মেরাজে এসে খাদিজার কথা মনে পড়ছে। নবীজি বললেন, আল্লাহ না না, খাদিজার কথা মনে পড়ে নাই। আমার আল্লাহ বলছেন, বুঝে ফেলেছি, মনে হয় তোমার মেয়ে ফাতেমার কথা মনে পড়েছে। আল্লাহ না, তাহলে হাসান হুসাইনের কথা মনে পড়ছে না। আয় আল্লাহ, আমি আপনার বাড়িতে আসছি, আমার পরিবারের কারো কথা মনে পড়ছে না। আপনি আমাকে সালাম দিয়েছেন, আমিও আপনার সালামের জবাব দিতে চাই, কিন্তু আমার যেই উম্মতের জন্য এত কষ্ট করলাম, এত মাইর পিট খাইলাম, একটা বারও তুমি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আল্লাহু আকবার বলেন। যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি, যেই উম্মতের জন্য আমার তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরেছে, অজ্ঞান হয়ে পড়েছি, আমার মা নাই, আপনি জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচা নাই, আমার দাদা নাই, আমার স্ত্রীও নাই, কেউ নাই। এরপরেও সকাল সন্ধ্যা তোমার দ্বীনের দাওয়াত যাদের কাছে পৌঁছে দেই, এত আঘাত করে মক্কার মানুষ তাদেরকে তো পিটায়, এরপরে দিন থেকে সরে যায় না। আল্লাহ তাআলা আপনার কাছে এসেছি, সবার কথা বললেন, আমার উম্মতের কথা বললেন না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের পক্ষে সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার সালামের জবাব দিব না।
এই রসুলকে আজও চিনলেন না, এই নবীজিকে আজও চিনলেন না। আমার আল্লাহ আমার রসুলের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছেন, বন্ধুরে তুমি আমার বাড়িতে আইসা তোমার উম্মত গুলাকে ভুলে যাও নাই। রসুলে পাক বলছেন, আল্লাহ তাআলা কথা দিলাম তোমার এখানে আসছি আজও যেমন ভুলে যাই নাই, কিয়ামতের মাঠে আমি আমার উম্মতকে ভুলে যাব না, মিজানের পাল্লায় আমি আমার উম্মতকে ভুলে যাব না, পুলসেরাতে আমি আমার উম্মত গুলাকে ভুলে যাব না, হাউজে কাউসারের পারেও ভুলে যাব না। কথা দিলাম আমি তোমার জাহান্নামের গেইটে দাঁড়ায়া থাকবো, আমার একটা ইমানদার উম্মতকেও জাহান্নামে নিতে পারবা না। এবার আল্লাহ পাক বলছেন, বন্ধু আমি কেমনে সালাম দিব বলো না। এখানে অনেক লম্বা কথা আমি অনেকবার বলেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলছেন, আল্লাহ তাআলা আপনি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে সালাম না দিবেন আমি কিন্তু জবাব দিব না। আল্লাহ বলছেন, বন্ধুরে আমি কি সালাম বাড়ি বাড়ি গিয়ে দিব, গ্রামে গ্রামে গিয়ে কি সালাম দিব? নবীজি বলছেন, আল্লাহ তাআলা কেমনে সালাম দিবেন আপনার ব্যাপার, কিন্তু আমার উম্মতগুলোকে সালাম পেতেই হবে। আমার উম্মতকে আপনি সালাম দিবেন, আমাকে একা দিবেন? আমি মানতে চাই না, আমার উম্মতকে সালাম দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন তোমার উম্মতরা কে কোথায় আছে, আমি কোথায় সালাম দিব? এখন তো তারা ঢাকা শহরের নারিন্দায় বসে আছে, আমি কি ওখানে গিয়েও তাদেরকে সালাম দিতে হবে? রাসূলে পাক বলছেন, আল্লাহ তাআলা আপনি যেভাবে 7 আসমান ভেদ করে আমাকে আপনার এখান পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন, আপনি সালামও পৌঁছে দিতে পারবে। আওয়াজ হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের জন্য এবং আল্লাহর অন্যান্য সমস্ত নেক বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। এবার আল্লাহর ফেরেশতা আল্লাহর রাসূল বললেন, কথা বলতে লাগলেন আর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর সকল ফেরেশতারা সাক্ষ্য দিল, সবাই সাক্ষ্য দিল, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আল্লাহ তাআলা সব মানি, সব মানি, সব সাক্ষী আজকে মানি, আমার উম্মতকে সালাম দেওয়াই লাগবে। আল্লাহ বললেন, বন্ধুরে কথা দিলাম, তাহলে কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত গুলাকে সালাম দিব। আল্লাহ কেমনে সালাম দিবেন আপনি বলেছেন, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমা